ছয় মাসে পরতে আইলো স্বামী জন ঘরতে, চল স্বামী আমরা পাশা খেলতে যাই। ছয় মাসে পরতে আইলো স্বামী জন ঘরতে, চল স্বামী আমরা পাশা খেলতে যাই। ভাই কি ব্যাপার, সকাল থেকে দেখতে পেলে তোমার মনটা খারাপ কেন? ভাবি কি রাইতর ডাঙাইছে ধরি নাকি? মোর বউ এই টাকার জন্য অপেক্ষা করি আছে। ভাই কান্দেন না, একদিন মুই কাজ না করো মোর খাওয়া হয় না, মোর বউয়ের ওষুধও কিনা হয় না ভাই। সুফান ভাই সুফান হোক, আজকে মালিক টাকা দেবে, কিন্তু কেন আমার বেড়ার গাইড কিনে দেন, তোরা ভাবির জন্য ওষুধ নিয়ে যাও। ওইটাই করা লাগে ভাই। কাজ করেন ভাই, কাজ করেন। আরে কি রে গাদা, হ্যাঁ ভাইজান, আরে কাম কত দূর রে? আরে ভালো লাগছে তো। আজ কি নিলা হইবে? হ্যাঁ সব শান্তি আজকে কিন্তু করা লাগবে ভাইও। হইবে ভাইজান, হইবে, চিন্তা করেন না। গল্প করি ফির সময় কাটবেন না। না কারণ চিন্তা করেন না। তুমি এখানে হাট থেকে ঘুরে আসছো, হ্যাঁ থাকিবেন না। আচ্ছা ভাইজান, থাকো ভাইও। আরে ও সেন্টু, হ্যাঁ ভাইও। আরে আজান দিবার লাগছে রে, চল নামাজটা পড়ি আসি, এরপরে বাকি কাজ করবো। ওলা আরে ভাইও দেখলেন না ঘাউরে মহাজন আসি কত কি কয়া গেল, ফির নামাজ পড়ে যাই আসি ফির কিছু কোক। আরে কয় না, যা কয় কইবে, আল্লাহর কাম আগত করা লাগবে। চল নামাজ পড়ি আসি, পরে বাকি কাজ করবো। চল চল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আরে মরার বেটা ঘর কই গেল রে? হ্যাঁ বেলা শেষে এলা কিসানি গনি গনি নেবে এলা, মুইও নাই। আর এই সুযোগে আমরা একেবারে আমদ ফাঁকি দিয়ে পালাইছি। এই সেন্টু কই গেছিল রে? মহাজন আমরা নামাজ পড়ে গেছিল। আরে তোমার নামাজ বড় না আমার কাম বড় রে? তোমার কি ওই নামাজ পড়ার জন্য আমি কিসানি কিছু? আচ্ছা মহাজন রাগ হন না, আমরা এই কাম কোনায় বেলা তো পড়ি গেল, কাম কখন শেষ হইবে আর কখন এ করবে বেলা? ভাইজান যেগুলা সময় লস করছি আমরা খুঁজি দেবো। ওলা চিন্তা করেন না, আমরা নামাজ পড়তে যাই, যেগুলো সময় ব্যয় করছি কোনো কাজ করি দেবো। ঠিক আছে, কাম করে কাম করে ওই বাড়ির গেল যত সব নামাজ পড়ে, নামাজ 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 পড়ে। মহাজন, ও মহাজন,
মহাজন বাড়িতে আছেন? আরে ভাইজন আছেন না নাই? মহাজন টাকা কোনো দিবেন না। আজ টাকা হবার নয়, বুঝছিস? কাল কাম করিয়া একবারে এলা 2 দিনের টাকা একদিনে নেন এলা। আরে আজ হয় কেমন করি রে মোর? আজ হবার নয়, আজ টাকা হবার নয়, কাল নিস বলবে নাকি শুনে একদিন না নিলে কি মরবু? মহাজন লাগবে আমার টাকা আছে। আর হবার নয়, হবার নয়, আজ হবার নয়। তো ভাইজন আজকে টাকাটার মোড়ানো দরকার আছে। আরে বাবা হবার নয় রে, কাল নেন তো, কাল নেন, কাল নেন। যা বাড়ি যা, বাড়ি যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন বললেন? এই তো ভাইজান আছি আল্লাহ শিখছে কোনো মতো। কোথেকে আসতেছি জানি? ওই মন্টু মহাজনের একটা কাম করলো, তো কামের টাকা বিলে গেছেন, টাকাটা দিলে না। টাকা দেয়নি কেন? তো কালকে আসবার কইলো, কয় যে কাল আসি কাম করি, টাকা একবারে নিয়ে যান। মানে আজকে কাজ করছো সেই টাকা কালকে দিতে চাচ্ছে? জি ভাইজান। এটা আবার কেমন কথা? যেখানে আল্লাহ রসুল বলছেন শ্রমিকের ঘাম শুকাকে টাকা দেওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, দেখি আমি একটু করতে পারি কিনা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। মন্টু ভাই যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে নুর আলম ভাই, আলহামদুলিল্লাহ ভাই, বসেন বসেন। আমি একটু এদিকে যাচ্ছিলাম, তো শরীর স্বাস্থ্য ভালো? আরে ভাই কেমন করে ভালো থাকে, এই কামলা গুলা নিছি, এদের জ্বালায় আমি অতিষ্ঠ। কেন? আর আমি একটু হাট গেছি, এরা নামাজ পড়ে দৌড়াইছে, জমির কাম ফেলে দিয়েছে, আমার বেলা পড়ে যাইতেছে। আচ্ছা। হ্যাঁ, এই কারণে রাত করি ওদের কাছে আমি টাকাই দিইনি, বুঝছি যে কাল নিবে। ও, এই কারণে আমি দেখলাম ওরা যাচ্ছে, খুব মনটা খারাপ। আমার মনে হয় আজকে ওদের খুব টাকাটা মানে খুব দরকার ছিল। তো আপনার একটা বিষয় বলি একটু। জি ভাই। দেখেন, আমরা একটা এই যে কাজের লোককে, একটা শ্রমিককে কয় টাকা বেতন দিই? তারা সারাদিন কষ্ট করে কাজ করে, তারপরে আমরা যে সামান্য টাকা মজুরি দিই সেটি দিয়ে তাদের সংসার চলে। এই জন্য আমাদের উচিত তাদের কাজ শেষ হওয়ার সাথে সাথে তার মজুরিটি দিয়ে দেওয়া। হ্যাঁ, এবং আরেকটা কথা বলি আপনাকে, আমাদের আল্লাহ রসুল কি বলছে জানেন? আল্লাহ রসুল বলছেন যে তোমরা তোমাদের শ্রমিককে ঘাম শুকানোর আগেই তার মজুরিটা দিয়ে দাও। ঠিক আছে? তাহলে বিষয়টা কত জরুরি বলেন? ভাই তাহলে তো অনেক বড় ভুল করে ফেললাম। হ্যাঁ, একটু ভুলে হয়ে গেছে। তো আমার মনে হয় যে যেটা আমার হয়ে গেছে, একটু আজকেই যদি কারো মাধ্যমে তাদের মজুরি একটু দিতে পারতেন, আমার মনে হয় আপনিও আল্লাহর কাছে ক্ষমা পাইতেন আর তারাও উপকৃত হতো। নামাজ পড়তে গেছিল তো, মানে এত পরিমাণে কামটা করে নামাজ করো। আরে ভাই, এটাও তো ভালো কাজ। ভাই দেখেন, আপনার এই যুগে এই যে নামাজি শ্রমিক, এই নামাজি মজুর কয়টা পাবেন? সব তো দেখবেন যে মানে উল্টা পাল্টা। আপনার জমিতে দুইজন ভালো মজুর পাইছেন, যারা মানে কাজের কথা, নামাজের কথা মনে রাখছে, যে আপনি সব পাবেন। তারা এই যে নামাজ করছে, তার বিনিময়ে আল্লাহ আপনার সব দিচ্ছে। বরঞ্চ আগামীতে, আমার মনে হয় আগামীতে আপনার যারা শ্রমিক, যারা মজুর কাজে আসবে, তাতে আপনি নামাজের সুযোগটা যদি দেন, তাহলে তারাও নামাজের সব পাবে, আপনার প্রতি আল্লাহ খুশি হবে। বুঝছেন ভাই? জি ভাই, অনেক ধন্যবাদ। আমি তো অনেক ভুল করে ফেললাম ভাই। না, আমরা একটু আল্লাহ তওবা করবো, আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করবে। ভাই আমি একটু তারা আছে তো, বাসা বসেন। না না এখন না, শুনেন, তা আমি একটা রিকোয়েস্ট করতেছি, ওদের মনটা খুব খারাপ দেখে। আপনি নিশ্চিন্ত থাকেন, আমি পাঠিয়ে দিচ্ছি ভাই। আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো করবে। আসসালামু আলাইকুম ভাই।